তো এখন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যারা কোরবানি দেব, কিছুদিন পর থেকেই বলা চলে এখন থেকে কেনাকাটা শুরু করে দেব কোরবানির জন্য। সম্মানীয় উপস্থিতি, কোরবানি যে শব্দটা রয়েছে এটা হচ্ছে আরবি শব্দ। কুরবুন শব্দটি হচ্ছে আরবি। এই কুরবুন শব্দ থেকে এসেছে কুরবানি। কুরবুন শব্দের অর্থ হচ্ছে সান্নিধ্য অর্জন করা, কাছাকাছি যাওয়া। আর কুরবানি যে আমরা শব্দটা বলি এটা মূলত হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি বা উর্দু শব্দ। এই কুরবানি শব্দের অর্থ হচ্ছে কি করা? কাছাকাছি যাওয়া, সান্নিধ্য অর্জন করা। কার সান্নিধ্য অর্জন করা? আল্লাহর সান্নিধ্য অর্জন করা। পারিভাষিক অর্থে কোরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কিছু কাজ করা, নির্দিষ্ট পশু জবাই করা, নির্দিষ্ট নিয়মের ভিতরে জবাই করা, পশু জবাই করাকে কোরবানি বলা হয়। এই পশু জবাই করাটা শুধুমাত্র হবে একজনের সন্তুষ্টির জন্য। তিনি কে বলেন তো একটু কষ্ট করে? আল্লাহ। আপনারা সকলে জানেন আমরা এই সাক্ষ্যটাই দেই জায়নামাজে দাঁড়িয়ে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি যে আমার সালাত, আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য। সম্মানীয় উপস্থিতি, আমরা এই সাক্ষ্যটা দেই। তো এই কুরবানি অনেক সময় দেখা যায় আমরা অন্য নিয়তে করি। অনেকে আবার জান কি বলেন, যারা সুদ ঘুষ খায় তারা বলে যে আমরা সুদের টাকায় কুরবানি দেই তো আমাদের সওয়াব হয়। কেমনে সওয়াব হয়? যে সুদ হচ্ছে গুনার কাজ, সুদের টাকাটা পাপের টাকা। তো এই পাপের টাকা দিয়ে আমরা কোরবানি দেই, কোরবানি সওয়াবের কাজ। কোরবানি সওয়াবের কাজ না? অবশ্যই কোরবানি সওয়াবের কাজ। আপনার সওয়াব আর গুনাহ খাটার কাটা, আমি যে গোশতটা পাই এটা মাঝখানে আমার ফ্রি। গোশতটা কি এমনিতে ফ্রি পেয়ে যাই, গুনাহ আর সওয়াবে কাটাকাটি হয়ে যায়, মাঝখানে আমি কোরবানির গোশত ফ্রি পাই।